16 নম্বর আয়াতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দেব মনে করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করব মনে করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদ পাবে না। আল্লাহর কোরআন মোতাবেক মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত হলো তারা। ঠিক কি না? খাজা গরিব নওয়াজ উসমান হারুনি হুজুরের কাছে গেলেন, আল্লাহর কোরআনের সূরা আল কাহফে 17 নম্বর আয়াত অনুযায়ী পথ প্রদর্শক খাজা উসমান হারুনি কি তিনি পেয়েছেন। তাহলে আল্লাহ তার হেদায়াত কবুল না ভুল বলছি? সেই নিসবাত অনুযায়ী আমরা যারা মুর্শিদ পেয়েছি আমাদেরও হেদায়েত আল্লাহ কবুল করেছেন। এই কি আমার কথা না কোরআন শরীফের কথা? কোরআন যদি আপনি না মানেন তা আপনার ব্যাপার, জোর করবো কেন? আব্বাসি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, চলুন না কেন আরো একটুখানি দেখি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর সম্মান দিয়েছেন খাজা গরিব নওয়াজের। চলুন না কেন এখন উনি ওনার পীরের খেদমতে থাকেন, বাবা পীরের খেদমত করতেছেন, হুজুর যেখানে যান উনিও যান। এমন সময় যেতে 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 বাবা একদিন এক মেহফিলে গিয়ে পৌঁছিয়েছেন, অনেক দরবেশ সেখানে উপস্থিত হয়ে আছেন। ও আমার সোনা মানিকেরা, এমনি করে দেখা গেল ওই জায়গাতে একজন ব্যক্তি ছুটে ছুটে এসেছেন। আসার পরে বলছেন, হুজুর আমি 30 বছর ধরে পেরেশান হয়ে আছি, আমার বেটা হারিয়ে গেল, আজও পর্যন্ত আসেনি। হুজুরের কদম বসে যখন করেছি আমার খাজা উসমান হারুনি আলাইহি রহমাতুল্লাহ দোয়া কিছুক্ষণ মুরাকাবা করলেন, মাথা নিচু করে বসে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, আজ আপনারা সবাই মিলে দোয়া করুন যেন এনার সন্তান ইনি ফিরে পায়। আর ওনাকে বললেন, বাবা যখন আপনার সন্তান বাড়ি আসবে তখন সন্তানকে নিয়ে আমার কাছে চলে আসবে। ওই মানুষটি দরবারে থাকতে থাকতে একজন মানুষ যদি ছুটে আওয়াজ দেয়, ওগো চাচাজি আপনার সন্তান বাড়ি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস, ইয়া খাজা। খেয়াল করেন, লোকটি হুজুরের দরবার থেকে ফাওরান বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখতে সত্যি সন্তান বাড়িতে। বাবা ভিতরে পরে যাব, আগে চলো হুজুরের দরবারে যাব। এখন বাপ বেটা দুইজনাতে উপস্থিত হয়ে আছেন। এমন সময়তে হুজুর জিজ্ঞাসা করছেন, বাবা তুমি কোথায় ছিলে? হুজুর আমি সমুদ্র পাড়ে ছিলাম, এক জাহাজে আমাকে তারা আটক করে শিকল দিয়ে বেঁধে রেখেছিল জাহাজে। আপনারই মতো নয়, আপনি তো ছিলেন, আমি দেখলাম। আমার শিকলটা খুলে দিয়েছে আর আমাকে বলছে, বাবা তুমি আমার 2 হাতের উপরে 2 পা রাখো। আর আমি ওই পায়ে হাত রেখেছি, চোখ বন্ধ করেছি, আর আমি দেখতেছি আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছি। আব্বা আমার সোনা মানিকেরাও, আমার খাজা উসমান হারুনি আলাইহি রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যখন বেটাই কথা বলেছি, সঙ্গে সঙ্গে বাপ আর বেটা কদমে ঝুঁকে গেছে। আল্লাহর ওলি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। বোঝা গেল নিমিষের মধ্যে আল্লাহর ওলিকে আল্লাহ ক্ষমতা দেন, তারা এ দেশ থেকে সে দেশ ভ্রমণ করে বিপদ থেকে আল্লাহর দেওয়া ক্ষমতায় উদ্ধার করতে পারে। পারে না? আল্লাহ যদি দেন তাহলে সম্ভব তো, কারণ তারা আল্লাহর বন্ধু। এখন ওলি 2 রকমের, এখানে না বুঝালে আপনি এটা বুঝবেন না, ঘটনা বিশ্বাস হবে না। দলিল দেব কোরআন শরীফ থেকে। কোরআন শরীফ খুলুন। হে বাবাজি আমার, ওলি 2 রকম। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। মিন দুনিহি আউলিয়া
قليلا ما تذكرون তাদের পায়রবি করো না বাবাজি আমার কোন রফিকের পায়রবি করো না তোমরা কম আমি আল্লাহর হুকুম তামিল করো বাবাজি এই আয়াত দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন আমি আল্লাহ তোমাদের কাছে যে জিনিসটা পাঠিয়েছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো ইহা ব্যতীত কোন রফিকের পায়রবি করো না মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন আল্লাহ কোরআনে নিষেধ করেছে সূরা আল আরাফের 3 নম্বর আয়াত বিশ্বাস হচ্ছে না জি এটা কোরআন শরীফে আপনি খুলে দেখুন আল্লাহ বলেছেন আমি যা তোমাদের কাছে পাঠিয়েছি তার অনুসরণ করো ইহা ব্যতীত কোন রফিকের পায়রবি করো না রফিক হলো উর্দু শব্দ আর বাংলা হলো বন্ধু আরবিতে আউলিয়া মানে বহু আউলিয়াগণ বহু বন্ধুগণ এবার আসুন কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এখন এই দুটি আয়াতকে সামনে রাখুন আর নিজে একটু ভাবনা চিন্তা করুন বাবা কারণ কি একটি আয়াতে পেলাম আল্লাহ বললেন আউলিয়াদের কাছে যেও না আর একটি আয়াতে পেলাম আল্লাহ পাক বলছেন ইন্না আউলিয়া আল্লাহ যারা আল্লাহর বন্ধু হবে লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়ালা হুম ইয়াহজানুন না অতীতের কোনো চিন্তাও এখন দুই আয়াতকে সমন্বয়ে নিয়ে একটু বিবেচনা করুন বিচার করুন হে সোনামণি আমার আল্লাহ আমাদের কি বুঝাতে চেয়েছেন আয় আমার বান্দা বান্দি ভালো করে তোমরা রিসার্চ করো কারণ আল্লাহর বন্ধু আলাদা আর মিন দুনিহি আউলিয়া হলো আলাদা শয়তানের বন্ধু আলাদা যদি বলেন হুজুর এটা বুঝবো কেমনে বুঝিয়ে দেই আউলিয়া শব্দের পরে দেখবেন আল্লাহ শব্দ নাই খেয়াল করেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে তার মানে এই হলো শয়তানের বন্ধু দুনিয়ার বন্ধু আল্লাহ বলেছেন শয়তানের বন্ধুর পায়রবি করা যাবে না আর ওখানে 62 নম্বর আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা আল্লাহ বললেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিশ্চয় আল্লাহর বন্ধু যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা যে আল্লাহর বন্ধু আর শয়তানের বন্ধু কি এক তে শয়তানের বন্ধুর কাছে যাওয়া যাবে না আর আল্লাহর বন্ধুদের ভয় নাই আল্লাহ বলেছেন অপর জায়গায় ওয়াকুনু মা'আস সাদিকিন তাদের সঙ্গ ছাড়া যাবে যারা আল্লাহর বন্ধুকে শয়তানের বন্ধুর সঙ্গে তুলনা করে আসলেই এদের বোঝার ত্রুটি আছে নাকি বললেন এই কথা বুঝতে পারছেন আমার আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললাম যে যারা আল্লাহর বন্ধু হয় আল্লাহর বন্ধু যদি আমি আপনার বন্ধু আপনি আমার বন্ধু আপনি যদি বলেন আমাকে চাচাজি আমাকে ওটা দিতেই হবে যদি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি আপনি জোর করে কিছু চান বা মোহাব্বত করে চান তা আমি দিতে বাধ্য হব না কেন প্রেম আছে কি আছে প্রেম আছে আল্লাহর বন্ধু যারা তারা আল্লাহর সাথে প্রেম করে না আল্লাহ কি তাদের সঙ্গে প্রেম করেন আল্লাহ তাদেরকে প্রেম করেন ভাই
আরো কিছু বললেন খামোশ আর বলতে হবে না। হে বাবাজি আমার সোনা মানিকে, শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন আমি এক সময় ওনার সঙ্গে ছিলাম, দাজলা নদী পার হব, এমন সময়তে দেখা যায় বান এসে নদীতে পানি ভর্তি হয়ে গেছে। হুজুর আমাকে বললেন চোখ বন্ধ করো, কিছুক্ষণ পর বললেন চোখ খোলো, দেখলাম নদী দাজলা নদী পার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর কিভাবে আমরা নদী পার হলাম? খাজা ওসমান হারুনি বললেন বাবা মাইনুদ্দিন 5 বার সূরা ইখলাস পড়েছি আর এই দাজলা নদী পার হয়ে গেছি। ঠিক না? ওরে আল্লাহর কাঙ্গাল হলে পরে আল্লাহ পাওয়া যায়, অহংকার করিলে তাতে আল্লাহ বেজার হয়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহর কাঙ্গাল হলে পরে আল্লাহ পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বন্ধুরে আমার অনেক ঘটনা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমাত দওয়াত বড় পাওয়ার ওয়ালা আল্লাহর ওলি। আব্বাজি আমার এমনি করে আপনার কিনা 20টি বছর পরে হুজুরের কাছ থেকে আপনার বিদায় নিয়ে সফরে চললেন, বহুত আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন। বাবা এমনি করে আসলেন, আবার দ্বিতীয়বার শেষমেশ হুজুরের সঙ্গে গেলেন আপনার মক্কা মুকাররমা হজ করার জন্য। মক্কা মুকাররমা যখন কাবা তওয়াফ করতে গেছেন, আপনি কি জানেন এইখানে কাবা, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি রে বন্ধু, এই কাবা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি গেছেন আর ভিতর থেকে আওয়াজ আসছে মাইনুদ্দিন তুমি আমার ইসলাম ধর্মের রক্ষণকারী, আমি আল্লাহ তোমায় কবুল করে নিলাম। আয়বি আওয়াজ আসতেছে হে মাইনুদ্দিন যদি কিছু তুমি চাও তুমি আমার কাছে চেয়ে নাও। এমনি করে যখন আওয়াজ দিয়েছে সঙ্গে সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমাত দওয়াত তিনি ওই খানায় কাবার কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে চাইলেন, ওগো আমার আল্লাহ আমি খাজা মাইনুদ্দিন আপনার কাছে চাই আমার তরিকতে যারা মুরিদ হবে রোজে কিয়ামত পর্যন্ত তাদের জীবনের গুনাহ maaf করে দিতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন বন্ধু মাইনুদ্দিন আমি তোমার দোয়া মঞ্জুর করে নিলাম, তোমার তরিকতে যারা বায়াত হবে আমি আল্লাহ তাদেরকে maaf দিয়ে দিলাম। বন্ধুরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে খানায় কাবা, হে বাবা খানায় কাবা দাও, আমরা যে তওয়াফ করতেছি তওয়াফ করার কারণ হলো একটাই, আজ হলো 13 রজব, সূরা আল মাইদা যার সম্পর্কে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই মাওলা আলী পাকের মিলাদ পাকের ঘর আল্লাহর কাবা বাইতুল্লাহ। खाना काबा वो घर है जो बेलायत की ताजदार की बेलादाते पाक जिस घर में हुआ है वो है अल्लाह का घर बैतुल्लाह। ऐसा कोई माए का लाल नहीं जो ऐसा बच्चा जिना हो, सिर्फ एक ने फातिमा बिनते असद जिसका नाम है वो है अपना औलाद को जीना सर हजरत मौला पाक शेर खुदा करमल्लाहुल करीम तेरे मेरे सरकार ने फरमाया है आना मदीनातुल इल्म व आलियुन बाबुहा, আমি হলাম ইলমের শহর আমার আলী হলো তার দরজা। আমার নবী আবার বললেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী মারিফাতের ঘর আমার আলী তার দরওয়াজা। শরিয়াতের জ্ঞান
নিতে হয় তো আলী হয়ে যেতে হবে। তরিকত মারেফাত হাকিকাতের জ্ঞান যদি নিতে হয় তা আলী হয়ে যেতে হবে। তুমি কোন ওলি গো? আলী চেনো না, তার মানে তুমি সিটিংবাজ। যারা আলী মানে না তারা ওলি হতে পারবে কেন? এটা আল্লাহ কোরআনে বলেন, এটাই বেলায়াতের আয়াত। আমার নবী প্রচার করে দিলেন 1,24,000 সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। ঠিক নেই? আমার কথায় রাগ করছেন খুবই, কিচ্ছু করার নেই বাবা, কারণ ইসলামের হাকিকাতের কথা তো বলতেই হবে। আমার সোনামানিকেরাও চলুন না কেন, এখন কাবা শরীফে হযরতে মাওলা পাক কারিমাল্লাহু ওয়াজহুল কারিমের মিলাদাত পাক হয়েছে। মিলাদ পাক হয়েছে 13 রজব। মানে আম্মা ফাতেমা বিনতে আসাদ, উনি খানায় কাবার কাছে, স্বামী ওনার হযরতে খাজা আবু তালিব। সুবহানাল্লাহ কান বন্ধু আমার, এমন সমাজে প্রসব বেদনা যখন উঠলো, আগিয়ে যাচ্ছেন কাবার দিকে, হঠাৎ কাবার দরজা, কাবার দেওয়ালটা ফেটে সরে যায়। ভিতর থেকে আওয়াজ আসে, ফাতেমা বিনতে আসাদ তুমি ভিতরে ঢুকে যাও। স্বামী আর তুমি ভিতরে ঢুকে যাও। স্বামী আর স্ত্রী দুইজন ঢুকে গেছেন। দরজাটা আবার সরে যায়, কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, এখনো খানায় কাবা ফাটা রয়ে গেছে। আপনি হয়তো বলবেন, হুজুর কালো গেলাপ দেওয়া দেখবো কেমনে? ওরে আমার সোনা মানিকেরা, প্রত্যেক বছর একবার করে গেলাপ উঠানো হয়, উঠি আবার সুন্দর করে গেলাপটা ঝাড়া হয়। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনি দেখতে চান খানায় কাবার কাছে, আপনি ওই সময়ে যাবেন, দেখবেন আপনিও দেখতে পাবেন এখনো ফাটা আছে। মাওলা পাকের বেলাদাতের জন্য আমার আল্লাহ তার দেওয়াল, খানায় কাবার ঘরের দেওয়ালটা সরিয়ে দিয়েছিলেন, এখনো জোড়া লাগেনি। বাইতুল্লাহ হলো তার নাম, আমার মাওলা পাকের মিলাদ পাকের স্থান। তুমি নামাজ তো বুঝেছো, কিন্তু নামাজের হাকিকাত বুঝলে না। বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম 13 রজব মিলাদ পাক হয়ে গেল। আমার নবী তখন গারে হীরার মধ্যে আছেন। 30 বছর আমার নবী পাকের বয়স মোবারকা। ওমর শরীফ আব্বা আমার, আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবের কাছে যান। 13 তারিখ দিন গেল, বাবা রাত গেল, 14 তারিখ এলো, দিন গেল, রাত গেল, 15 তারিখ এলো, দিন গেল, রাত গেল। আবু জাহেল, বাবা আবু সুফিয়ান, এমনি করে আপনার বড় বড় আরবের নেতারাও তারা আপনার খানায় কাবার কাছে যায়, দরজা খোলে না, যে তালা সেই চাবি দেয়, দরজা খুলতে পারে না। এত চেষ্টা করে তালা খোলে না রে বাবা। তালা যখন খুলছে না, সবাই দলে দলে মানুষ এসে লাইন দিয়ে গিয়েছে। ওগো আমাদের গুরু মশাই, যেখানায় কাবার ভিতরে আমরা দেখি 360টি মূর্তি রাখা, ওই ভিতরে আমরা একটু ঢুকবো, আমরা দেখবো কেন খোলে না? বলে খোলা যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিষেধ করেন, দুশমন তোরা যতই চেষ্টা কর, দরজা খোলা যাবে না। কারণ ঘরের মধ্যে যে জন্ম নিয়েছে আমি তার, সে আমার। কে বলছেন? আল্লাহ বলছেন, যে এসেছে সে আমার, আমি তার।
বন্ধু আমার আপনার নবী 15 তারিখে যখন আপনার খানায় কাবার কাছে গেলেন, কারণ আল্লাহ পাক ওহী করেন, জিবরাইল যান, আপনি জলদি করে বলেন যেন জলদি করে খানায় কাবায় যান, তার ভাই দুনিয়ায় আগমন করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী যখন খানায় কাবার নিকটে গেলেন, যাওয়ার সাথে সাথে আবু জাহেল আগিয়ে এসেছে, ওগো মুস্তাফা খানায় কাবার দরজাটা খুলতে পারি না, যে তালা সেই চাবি দেই, কিন্তু দরজা খোলা যায় না। আমার নবী পাক বলেন সরে যাও, যেই কিনা সরে গেছে, আমার দরুদি নবী তার নুরানি নয়ন মোবারক দিয়ে যে তালার দিকে তাকিয়েছে গো বাবা, সঙ্গে সঙ্গে তালা খুলে জমিনে পড়ে গেল রে বাবা। এরে সোনা মানিক, আমার নবীকে তুমি হয়তো মানুষ হইয়া চিনলে না, কিন্তু খানায় কাবার তালা আমার নবীকে চিনেছে। তুমি মানুষ হইয়া নবী চিনলে না, আমার নবীকে পাথরে চিনেছে। ওরে আমার সোনা মানিকেরাও, ওই রাসূলকে ভালোবাসেন, কারণ যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, ওই নবীর প্রতি স্বয়ং স্রষ্টা আমাদের রব দরুদ পড়তেছে। আপনার আমার পড়ায় আর না পড়ায় কোনো যায় আসে না। কেন? দুনিয়া শেষ হবে, আল্লাহ যেমন তেমনই থাকবে, কিন্তু আমার নবীর দরুদ জারি থাকবে। ঠিক না? আল্লাহর কোন সৃষ্টি থাকবে না তো আল্লাহকে ডাকবে কিছুই নাই। আসমান জমিন রেজা রেজা সব শেষ, উথাল পাথাল, এমনকি ফেরেশতারাও নাই। আল্লাহ থাকলে তো কেউ ডাকবে, কেউ নাই। এমনকি মৃত্যু বলে যে মৃত্যুকে জবাই করা হবে, মালাকাল মাউত যে রূহ কবজ করে তাকে বলা হয় তুমি এবার শেষে রয়ে গেছো, তুমি তোমারটা করো। কি করব না, তুমি তোমার পিছন দিক থেকে হাত ভরে দাও, হাত ভরে দেওয়া হবে, সে রূহ বার করে আনবে। এত কষ্ট আল্লাহ, এই যদি জানতাম মরণের কষ্ট, আমি জিন্দেগিতে দায়িত্ব নিতাম না। যত সময় হাতে থাকবে তত সময় কথা কইবে। কথা বুঝেছেন? রূহ চলে গেল তো শেষ। একমাত্র আমার রব যিনি ছিলেন, আছেন, থাকবেন, সেই রব আমার নবীর দরুদ পড়তেই থাকবেন। ঠিক নি? তো যে নবীর দরুদ বন্ধ নাই, আমাদের পড়ায় না পড়ায় কিছু যায় আসে। कारण अल्लाह निजी बोलेन और रफ़अना लका ज़िक्रक, मैंने आपकी जिक्र को बुलंद किया है। কথা বুঝেছেন? আব্বাজি আমার এখন খেয়াল করেন না কেন নবী পাক আমার করলেন কি, সঙ্গে সঙ্গে দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে। এমনি সময়তে আপনার চাচাজি আসে, মুস্তাফা মুস্তাফা, আমার রাসূলে পাক জবান মোবারকে বলছেন ধন্যবাদ ধন্যবাদ, মোবারক মোবারক, ওয়েলকাম ওয়েলকাম। কিসের ধন্যবাদ দাও গো? আই মুস্তাফা 3 দিন হয়ে গেল, বাচ্চা চোখ খোলে নাও, কান্নাকাটি করে নাও, কিছু খায় নাও। আমরা চিন্তা করলাম মরা জন্ম নিল নাকি, চোখে হাত দেই তো চোখও খুলছে না, আবার আপনার কিনা কিছু খায়ও না, শুধু কান্নাও করে না, নিঃশ্বাস প্রশ্বাস যাচ্ছে আসছে। মনে করলাম বুঝি মরা হয়েছে, মরাও নয়, কিন্তু বুঝতেও পারি না 3 দিন পরেশান হয়ে আছি। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনার আমার নবী বলেন চাচিমা কই আমার কোলেতে দেন। যেই আমার নবী কোল মোবারকায় নিয়েছেন, নেওয়ার পরে নিজের আবেদন যেই কিনা ওই সন্তানের মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে নয়ন মোবারকা দুটি তিনি খুলে দিয়েছেন। এ আমার সোনা মানিকেরা, আমি বলিনি রে বাবা, কিতাবে স্পষ্ট লেখা। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মায়া দেখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলীকে একদম জিজ্ঞাসা করেছিলেন, আলী গো তুমি তো খানায় কাবার মধ্যে জন্ম নিয়েছো, তুমি তো আল্লাহর ঘরের মধ্যে জন্ম নিয়েছো। ও আলী একবার বলো আলী, তুমি আল্লাহর ঘরে জন্ম নিলে আল্লাহর ঘর দেখলে নাও, তোমার মাকে তুমি দেখলে নাও, তোমার আব্বাকে তুমি দেখলে নাও, আমি নবী যখন কোলে নিলাম তখন কেন চোখ মেলে আমায় দেখলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি
গো, আমি আলী রূহের জগতে আমার মাওলার সঙ্গে বলেছিলাম, আল্লাহ আমি দুনিয়ার জমিনে যখন যাব সর্বপ্রথম আমি আপনার হাবিবের চেহারা মোবারকা দেখব। আমার আল্লাহ বললেন, রে আলী, আমি তো দুনিয়ায় যত বাচ্চা জন্ম নেয় সে যদি চোখ মেলে, চোখ মেলার পরে সর্বপ্রথম তার মাকে দেখতে পাই, কিন্তু তুমি তোমার মা দেখবে না। না আল্লাহ, আমার মা কুরবান। আপনি হাদিস খুলুন, প্রত্যেক হাদিসে আপনি দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন সাহাবী রাসূলেরা কথা বলতেন তা আগেই বলতেন ফিদাকা রূহিহি, আই নবী আমার রূহ কুরবান, মানে আমার জীবন কুরবান, ওয়া আবিহি ওয়া উম্মিহি, আমার বাপও কুরবান, আমার মাও কুরবান। আগে সাহাবী রাসূলদের কথা ছিল ফিদাকা রূহিহি, আমার জীবন কুরবান আপনার কদমে। ওগো নবী, আমি মা চাই না, আমি আব্বা চাই না, আল্লাহর খানায় কাবাও দেখতে চাই না, যার ওসিলাতে তামাম জাহান আল্লাহ সৃষ্টি করবে, আমি নবী তা আমি আলী ওই নবীর চেহারা দেখতে চাই। নবী আমার ডাক দিয়ে বলেন, আলী এটা নেই বুঝলাম, কিন্তু তুমি তো 30 বছরের বালক না, তুমি তো 3 দিনের বালক, চিনলে কেমনে? সুবহানাল্লাহ বলেন না। কয়দিন বয়স? আমি নবী কোলে নিলাম, তোমার আব্বা মা কতজনা কোলে নিয়েছে, তুমি কেমনে চিনলে যে আমি নবী কোলে লিছি? সুবহানাল্লাহ। এই বন্ধুরে দেখেন বেলায়াত কোথায়, কেন থাকবে না বাবা? কেন আমার আলী আলী করব না? কারণ আলীওয়ালা যারা সঠিক নবীওয়ালা তারা, আর আলীওয়ালা যারা আল্লাহওয়ালা তারা। বোঝা যাচ্ছে নাকি? বন্ধু আমার মাওলায় পাক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ডাক দিলেন, দরুদি দরুদি। আপনি যখন খানায় কাবা দরজা খুলেছেন, আমি আলীর নাকে নবুয়াতের সুগন্ধ এসে গেছে, আমি চোখ মেলে আপনাকে দেখতে পারতাম, কিন্তু না গো নবী, আমি আলীর আরো মনে আসাও, কারণ সন্তান জন্ম নিলে মুখে মধু দেয়। কি দেয়? কি দেয়? আপনারা কি দেন? দেন না? মধু দেন। ও গো দরদি গো, আমি তো মধুর জন্য আসিনি, আমি তো বেলায়াতের মাল পাওয়ার জন্য এসেছি। দরদি গো, আপনি যখন আপনার লাভে দেখান আমি আলীর গালে দিয়েছেন, আমি আলী আপনার লাভে দেখান দিয়ে আপনার বেলায়াতি মাল আমি পেয়ে গেছি।